ঠান্ডায় সবাই কেমন আছেন বন্ধুরা? শীত থাকতে থাকতে এরকম নানা রকমের ভর্তা বা বাঁটার রেসিপি চটপট করে নিন। আজ কিন্তু একটি ইউনিক রেসিপি ভর্তা নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো ব্রোকলির ভর্তা বা বাঁটাও বলতে পারেন। একটি ছোট্ট ব্রোকলি নিয়ে নিয়েছি। ব্রোকলিটি অনেক দিন ধরে পড়েছিল ফ্রিজে, তাই ভাবলাম আজকে এটা দিয়ে বাঁটাই করে ফেলি। আর কি, যেরকম ভাবা সেরকম কাজ, আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। প্রথমে কিছুই না, ব্রোকলিটাকে মিডিয়াম সাইজের মতো কেটে নিয়েছি, কারণ যেহেতু এটাকে আমি গ্রাইন্ড করব সেই কারণে সাইজে ছোট বড় কোনো ব্যাপার নয়, যেরকম সাইজে করলেই হবে। তার সাথে একটা গোটা সাইজের লেবু, একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ, ছোট পেঁয়াজ হলে দুটো দেবেন, আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর 5 থেকে 6 কোয়া রসুন, আর কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এই কটা উপকরণ দিলেই আমাদের কিন্তু এই রেসিপিটি হয়ে যাবে। তারপরে একটি সসপ্যানে সামান্য নুন দিয়ে জল গরম করে ব্রোকলিটাকে 4 থেকে 5 মিনিট মতো একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপানোর দরকার নেই। ব্রোকলি সাধারণত সবাই একটু কাঁচা খেতেই অভ্যস্ত, কিন্তু তবুও এখনকার সবজি একটু জলে ভাপিয়ে নিলেই ভালো শরীরের পক্ষে। তারপরে আর কিছুই না, একটি গ্রাইন্ডারে সমস্ত ভাপানো ব্রোকলিটাকে দিয়ে, আর 7 কোয়া মতো 6 থেকে 7 কোয়া রসুন, দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আর অনেকটা ধনেপাতা, ভালো করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন, ঠিক এই রকম। যারা ভর্তা বা বাঁটা জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে, গরম গরম ভাতে মাছ মাংস ডিমও ফেল করে যায়, তাদের জন্য এরকম রেসিপি একদম পারফেক্ট। আমার তো এরকম ভর্তা বা বাঁটা থাকলে সত্যি গরম ভাতে আর কিচ্ছু লাগে না। তারপর একটি কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেলে একটু কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। যেরকম আমরা বিরিয়ানির বেরেস্তা ভেজে থাকি ঠিক সেরকম হবে। তারপর ভাজা হয়ে গেলে সেরকম অবস্থাতে ব্রোকলি পেস্টটাকে দিয়ে পরিমাণ মতো লবণ, আমি এখানে যেহেতু ব্রোকলি ছোট সেই কারণে খুব সামান্য পরিমাণ লবণ দিয়েছি, আর চিনিটা কিন্তু অবশ্যই অল্প দিতে হবে। নুনের সাথে সাথে কিন্তু মিষ্টিটাও রান্নার একটি ব্যালেন্স আনে, না হলে এসব ভর্তা বাটা রেসিপিটি একদম খেতে ভালো লাগবে না। ভালো করে নাড়াতে হবে। যখন কড়াই থেকে গা ছেড়ে দেবে তখন আমি একটি গোটা লেবু নিয়েছি ঠিকই, কিন্তু গোটা লেবুর রসটা আমার লাগেনি, অর্ধেকটা দিয়েছি, কারণ লেবুর সাইজটা অনেকটা বড় ছিল, সেই কারণে অর্ধেকটা দিয়েছি। ছোট সাইজের লেবু হলে আপনারা পুরোটাই লেবুর রস দিয়ে দেবেন। লেবুর রস দেওয়ার পরে দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, তাহলে বুঝতেই পারছেন। এবার একটি পাত্রে ঢেলে নেওয়ার পালা। দারুণ খেতে হয়েছিল গরম গরম ভাতের সাথে। এই শীত থাকতে থাকতে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।